বন্ধুরা, পেঁপে একটা উৎকৃষ্ট ফল। এই ফল কিন্তু বর্তমানে বাংলাদেশে দুর্লভ হয়ে উঠছে। আমরা কয়েক বছর আগেও কিন্তু গ্রাম বাংলা প্রচুর পেঁপে দেখতে পেতাম, কিন্তু এখন এই যে দেখেন এই গাছটা, এই যে কত পেঁপে ধরে আছে, কি সুন্দর লাগে তাই না? এই যে কত বড় বড় পেঁপে ধরে আছে, একেবারে গাছের কাণ্ড পেঁপেতে ভর্তি হয়ে আছে। এত সুফলা পেঁপে আমার গ্রাম বাংলা। এটা হলো মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ভাটিপাড়া গ্রাম। এই গ্রামে কিন্তু আরও অনেক ফল ফলাদি গাছ রয়েছে, যে কাঁঠাল গাছ, চারা গাছ, অনেক কাঁঠাল এবছর ধরেছিল। ওই যে সাজনে গাছ কি লকলকে হয়ে উঠেছে বৃষ্টির পরশ পেয়ে। যে কলার কাঁদি, এই যে সামনে দেখতে পাচ্ছেন, ওই যে সামনে যে কলার কাঁদির নিচের অংশ ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে কলার যে কলি, তা থেকে কিন্তু নৌকার মতো কলস উঠে রয়েছে। আমরা ওটাকে ছোটোবেলা নৌকা বলতাম, নৌকা হিসেবে ব্যবহার করতাম, খেলাধুলা করতাম। এই কলার থরের মাথার যে ফলক, ফুলের ফলক, নৌকা হিসেবে আমরা ব্যবহার করেছি। কি সুন্দর দেখা যায় দেখছেন বন্ধুরা। আর এই যে এখানে কিন্তু নিবিড় কলা বৃক্ষ, কলা গাছ কিন্তু অনেক নরম, একেবারে লকলকা। এখানে যে আরেকটা পেঁপে গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এই যে। আর ওই যে দেখুন সামনে কত গা আমার এই গ্রাম বাংলা, একেবারে ফুলে ফলে ফসলে সুশোভিত আমার গ্রাম, আমার বাংলা সরস উর্বর মাটিতে, আমার বাংলা সরস ফল ফসল উত্তম খাঁটিতে। একেবারে খেটে খাওয়া মানুষের হাতের ছোঁয়া লেগে ফসলগুলো আল্লাহ পাকের মহান কুদরতে তিনি মানুষকে পরিশ্রম করার সৌভাগ্য দেন। আর মানুষ পরিশ্রম করে ফসলের বীজ বপন করে, আর তিনি অঙ্কুরোদ্গম করেন। ওই যে দূরে দেখতে পাচ্ছেন বিশাল দিগন্ত জোড়া ফসলের মাঠ। এই হলো আমার গ্রাম বাংলার সচিত্র। এই যেখানে কলা বাগান দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যেখানে কাঁঠাল বৃক্ষ, আর সামনে কিন্তু কদবেল গাছ সহ অন্যান্য অনেক ফলের বৃক্ষ রয়েছে। তো এরকমই সুন্দর একটা সুশোভিত গ্রাম বাংলা। ধন্যবাদ এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এ কামনা রেখে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম এখানেই এই ভিডিওটা ক্লোজ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।